আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন ধরে আমি ভিডিও আপলোড করি না, আসলে কেন কি কারণে প্রথমে এটা বলে দিই। সেটা হচ্ছে আমি এমন এক জায়গায় আছি, মূলত এটা এয়ারপোর্টের পাশে। এখানে ইন্টারনেটের অনেক সমস্যা, এই জন্য মূলত আসলে আমি দেখা যায় ভিডিও কন্টিনিউ আপলোড করতে পারতেছি না। সেই সাথে আমি আপনাদের কাছকে বলে দেওয়ার চেষ্টা করব, যারা মন্দবাতে এখন আসবেন, আসতে যাচ্ছি আমার মোবাইল ফোনের বিল দেওয়ার জন্য। তো 300 সাবস্ক্রিপশন দিতে হয়, বিল দিতে হয়। সেই সাথে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মলদোবাতে এখন কেন কি কারণে সাবধানে আসবেন। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই জন্য বলছি কারণ ভিডিওগুলো যারা দেখেন অনেকেই আমার ভিডিও শুরু এবং শেষ যে কথাগুলো থাকে সেগুলো আপনারা শুনেন না, কারণ অনেকে ভালো ভালো কথাগুলো আমলে নেন, কিন্তু আসলে পরবর্তীতে কী কী সমস্যা হতে পারে এগুলো আপনারা কখনো ভিডিওতে দেখেন না। অল্প একটু ভিডিও দেখে আপনারা ওয়াচ করে কেটে দেন। আমি আপনাদেরকে বলবো, যারা আসতে চান বর্তমানে মলদোবাতে, অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যায়। সো এর জন্য যাবো আমি প্রথমেই, যে অরেঞ্জ শপ দেখতে পাচ্ছেন, এটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা হয়তো কমলা কিংবা আপনার মালটার দোকান। আসলে বিষয়টা এমন না। এই অরেঞ্জ মানেই হচ্ছে সিম কার্ড। আমাদের বাংলাদেশে যেমন গ্রামীণ ফোন, বাঙালি, রবি, টেলিটক, এয়ারটেল, ঠিক সেমই এই কোম্পানির নাম হচ্ছে আপনার অরেঞ্জ। আর এটা হচ্ছে মলদিনো ব্যাংক পাশে। আর এটা হচ্ছে মূলত ডাসিয়া বোটানিকা। বোটানিকা হচ্ছে জেলা এবং ডাসিয়া হচ্ছে আপনার অ্যাড্রেস, মানে গ্রাম যেটা বলে আর কি। তো যাই হোক, এখন আমি দোকানে যাচ্ছি, পরবর্তীতে আমি আপনাদেরকে সব বিস্তারিত শেয়ার করার চেষ্টা করছি। তো অরেঞ্জ শপের বিল দিয়ে দিলাম। এ হচ্ছে বিলের লিস্ট, অনেক বড় একটা বিলের লিস্ট। আসলে এটা বলা যাবে না, গোপন রাখতে হবে। তো এখন আসলে এই মলদোবাতে আসার জন্য আমি আপনাদেরকে কেন সাবধান করছি। সাবধান করার অন্যতম একটা কারণ হচ্ছে যে মলদোবাতে এখন অনেক মানুষ এসে অবৈধ হয়ে যাচ্ছে। প্লাস অবৈধ হওয়ার একটা কারণ, সেটা আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। আবারও বলি, ভিডিওটা না টেনে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো দেখেন, আমি যখন 2023 সালে এখানে আসি এই মলদোবাতে, তখন কিন্তু কোনো ধরনের কোনো সাপ্লাই কোম্পানি ছিল না। কিন্তু এখন 2026-এ, গত 3 বছরে না হলেও মলদোবার এই দেশটিতে আপনার দেখা যায় 10 থেকে 15টা সাপ্লাই কোম্পানি অলরেডি চালু হয়ে গেছে। সো অনেকেই বলতে পারেন যে ঠিক আছে, সাপ্লাই কোম্পানি চালু হয়ে গেছে, তাহলে এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এটা যে সাপ্লাই কোম্পানি দিয়ে যারা আছে এখন বেশিরভাগ মানুষই কিন্তু অবৈধ যাচ্ছে। অবৈধ যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে যারা আসে, আপনারা জানেন এগুলো কিন্তু বড় বড় কোনো কোম্পানি না। অনেকে দেখবেন যে আপনাকে লেকচার দেয় যে এত বড় কোম্পানি, আমাদের এটা আছে সেটা আছে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো এই সাপ্লাই কোম্পানিতে আসলে মানুষ কেন অবৈধ হয়ে যায় তার একটা কারণ আমি আপনাদের কাছে ব্যাখ্যা দিচ্ছি। সেটা হচ্ছে এই সাপ্লাই কোম্পানিগুলোতে একটা কোটা থাকে, যেই কোম্পানিতে তুমি 20 জন 30 জন শ্রমিকের বেশি নিতে পারবে না, কারণ তোমার ধারণ ক্ষমতা নেই এই 20 জন 25 জন মানুষ শ্রমিক নেওয়ার পর মূলত কাজ করার। দেখা যায় এত লোক তোমার লাগবে না, একটা কোটা থাকে 20 থেকে 30 জন 25 জন। যখন এই কোটাগুলো ফিল আপ হয়ে যায়, তখন কিন্তু তারা আর এই শ্রমিকগুলো আনতে পারে না বাংলাদেশ থেকে। অর্থাৎ কোটা ফিল আপ হয়ে যাওয়া মানেই আর নতুন করে এই কোম্পানিতে লোকজন আনতে পারবে না। এখন করণীয় কি? করণীয়টা হচ্ছে এমন যে সাপ্লাই কোম্পানিতে আসার পর সাপ্লাই কোম্পানিগুলো একসময় দেখা যায় যারা আগে আসছে এখানে, তাদেরকে এক ধরনের একটা প্রেশার ক্লিক করে। দেখা যায় আপনার প্রথম 1-2 মাস আপনাদেরকে স্যালারি দেয়, ভালো স্যালারি পাবেন। দেখা যায় প্রথমে 1-2 মাস, কিন্তু যখন 3 মাস 4 মাস পর এটা আস্তে আস্তে আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবে। এর কারণটা হচ্ছে যে আপনি যেন এই কোম্পানিটা ছেড়ে অন্য কোম্পানিতে চলে যান। কারণ এই কোম্পানিতে এখন লোক দরকার 30 জন, লোক হয়ে গেছে অলরেডি 32 জন। এখন তো আর নতুন করে বাংলাদেশ থেকে শ্রমিক কিংবা ওয়ার্কার আনা সম্ভব না। সেই ক্ষেত্রে এরা যে কাজগুলো করে, যে আপনি যে কোম্পানিতে আসছেন, আপনি যে সাপ্লাই কোম্পানিতে আসছেন, তো এই কোম্পানি কি করে আপনাদেরকে বের করে দেওয়ার জন্য এক ধরনের একটা প্রেশার ক্লিক করে। অথবা আপনাদেরকে অনেক সময় দেখা যায় বেতন কম দিবে, আপনারা ধৈর্য হারায় বলবেন যে আমরা এখানে কাজ করব না, অন্য কোম্পানিতে চলে যাব, অন্য কোম্পানিতে পাঠায় দেওয়ার ব্যবস্থা করে। তখন এই কোম্পানিগুলো কি করে, আপনাদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য হুমকি দামকি দেয়, এক ধরনের প্রেশার ক্লিক করে যে তোকে বাংলাদেশে পাঠিয়ে দিব, কে আছে আমি দেখতে চাই যে তোকে এখানে ঠেকায়। তো এরকম ধরনের হুমকি দামকি আপনারা কেউ কখনো ভয় পাবেন না, কারণ সাপ্লাই কোম্পানিগুলো হচ্ছে এমন, আপনাকে বের করে দেওয়া মানে সে বাংলাদেশ থেকে আপনার জায়গায় অন্য কাউকে ঢোকানো। অর্থাৎ
এখানে লোক 30 জন আছে, 32 জন হয়ে গেছে। যদি 5 জন লোক বের করতে পারে, 5 জন লোক বের করে দিলে দেখা যায় আপনার 5 জন লোক এখানে ইনভলভ হবে, অর্থাৎ 5 জন আউট 5 জন ইন। এই 5 জন লোক বাংলাদেশ থেকে নতুন করে আনবে, পরবর্তীতে দেখা যাচ্ছে আরো আবার যখন এই লোকগুলো ফিলে হয়ে যাবে, পরবর্তীতে তাদের সাথে আবার একই ধরনের ব্যবহার করা শুরু করবে। কাজেই আপনারা যারা এইসব ধরনের কোম্পানিতে আসার পর সম্মুখীন হন, বিপদের সম্মুখীন হন, আপনারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন। অনেকে এটা নিয়ে ভয় পান যে ভাই এগুলো তো অনেক ঝামেলা। আসলে ভাই ঝামেলা যদি মনে করেন তাহলে ঝামেলা, আর যদি ঝামেলা মনে না করেন তাহলে কোনো প্রকার ঝামেলা আমি মনে করি না। কারণ অনেকেই ঝামেলা মনে করে যে আসলে পুলিশের কাছে যাব কিনা, তো এটা আপনাদের ব্যক্তিগত। তবে যদি দেখা যায় আপনাদেরকে কোম্পানি বের করে দেয়, পরবর্তীতে মূলত এই দেশে থাকার একটা মাত্র উপায়, সেটা হচ্ছে এই দেশে সরকারি সহায়তা চাওয়া। যেমনটা যদি হয় যে আপনার বাংলাদেশে কখনো আপনার যাওয়ার মৃত্যুর ঝুঁকি আছে কিংবা আপনি ক্ষতিগ্রস্ত, তাহলে এই দেশে সরকারের কাছে আপনি আইনি সহায়তা চেয়ে চেয়ে থাকতে পারেন। এবং হচ্ছে যেটা বলে যে ইউরোপের সবচেয়ে বেশি প্রচলিত একটা ল, সেটা হচ্ছে এজেলাম। এছাড়া কিন্তু আর উপায় নাই। আর যখন এজেলাম দিবেন তখন মূলত আপনার অবৈধ পড়বেন। আর অবৈধ পড়লে কি কি অসুবিধা হবে এখানে, অবৈধ পড়লে দেখা যায় আপনি খুব সহজেই চাকরিটা খুঁজে পাবেন না। প্লাস এই দেশে এক সময় আপনাকে এই দেশটা ত্যাগ করতে হবে। আপনি স্থায়ীভাবে এই দেশে কখনোই নাগরিকত্ব পাওয়া সম্ভব না যদি আপনার বাংলাদেশে কোনো প্রকার কোনো মৃত্যুর ঝুঁকি না থাকে। এবং আপনি বৈধভাবে টাকা পাঠাতে গেলে এখানে অনেক ব্যাংক থেকে সমস্যা হয়, প্লাস ব্যাংক ওপেনিংয়ে সমস্যা হয়। এছাড়া কিন্তু খুব বেশি একটা ঝামেলা না, এই দেশে আপনার অনায়াসে 1.5 থেকে 2 বছর 3 বছর থাকতে পারবেন। কিন্তু আপনাকে একটা সময় বাংলাদেশ ফেরত যেতে হবে। আর যদি আপনার টিআরসি কার্ড থাকে তাহলে মূলত আপনাকে বাংলাদেশে না গেলেও চলবে, আপনাকে বাংলাদেশে যেতে হবে না। আপনি এই দেশে 10 বছর থাকলে অনায়াসে পিআর, পাসপোর্ট, নাগরিকত্ব সব কিছু আপনারা পাবেন যদি বৈধভাবে এই দেশটিতে কাজ করেন। আমি আশা করি আপনার আসার আগে অবশ্যই ভেরিফাই করে যাচাই করে পরবর্তীতে আসবেন, আপনার কোম্পানি যেন এরকমটা না হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলি আসার আগে একটু ভেবে চিন্তে আসবেন। অনেকেই তো অনেক ধরনের প্রলোভন এবং অনেক কিছু দেখায় যেটা আসলে বাস্তবে সম্মত না। তবে আমি সর্বশেষ বলবো, আমার এই কথাগুলো শুনে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কারণ যেটা বর্তমানে চলতেছে সেটা আমি মূলত তুলে ধরার চেষ্টা করছি। সে সাথে আরেকটা কথা বলে দেয়, যারা গার্মেন্টসের কাজ জানেন, যদি কেউ ওই দেশে আসতে আগ্রহী তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো আপনারা যারা গার্মেন্টসের কাজ জানেন, দীর্ঘদিন ধরে গার্মেন্টসের কাজের অভিজ্ঞতা আছে, বিশেষ করে প্রিন্ট মেশিন, ওভারলক, এই দুইটা কাজের চাহিদা ইউরোপে সবচেয়ে বেশি। কারণটা হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক প্রকারের মেশিন দেখা যায়। আসলে এত মেশিন দিয়ে এই দেশে মূলত গার্মেন্টস কোম্পানিগুলো চলে না, আমি যতটুকু দেখেছি আর কি। কারণ এখানে যেহেতু আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, তো এখানে সবচেয়ে বেশি অপারেটর প্রয়োজন, সেটা হচ্ছে প্লেন মেশিন। তো প্লেন মেশিনে এখানে মূলত সবচেয়ে বেশি আপনার জ্যাকেট তৈরি হয়, মাইনাসের জ্যাকেট। আমি এখানে আসছি 3 বছর, 3 বছর আমি বেশ কিছু কোম্পানি ভিজিট করছি। আমি কখনো কোনো কোম্পানিতে সুইপ শার্ট, টি শার্ট হইতে দেখি নাই, একটা কোম্পানিতে মাত্র দেখছি আর কি। কাজেই আপনার যারা গার্মেন্টসের কাজ জানেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, 4 থেকে 5 বছর, 10 বছর অভিজ্ঞতা আছে, আপনার যদি চান ভালো একটা এজেন্সি দিয়ে আপনারা আসতে পারেন। তো এই জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কারণ এজেন্সি ঠিকানাটা মূলত আমি আপনাদেরকে দিব। আমার সাথে কথা বলার পর, ভেরিফাই হওয়ার পর যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সে কোম্পানিতে আসবেন এবং এজেন্সির মাধ্যমে আমি আপনাদেরকে এজেন্সির ঠিকানা দিয়ে দিব। আপনারা এজেন্সির সাথে যোগাযোগ করে মূলত এই দেশটিতে আসতে পারেন। এই দেশে গার্মেন্টস সেক্টরের চাহিদা অনেক, শ্রমিকের চাহিদাও আছে। সো ভালো থাকবেন, এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বেল বাটনটিকেও প্রেস করে দিবেন। সো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।